মানুষ বা কোনো পলিটিশিয়ান এই এই হত্যাকাণ্ডের পিছনে যদি কোনো ইন্ধন থাকে, সেটা যে কোনো ভাবে হোক, ইকোনমিক্যাল লবিস্টিং এর মাধ্যমে হোক, যে কোনো ইন্সপায়ার যে করা হোক, যদি এর সাথে যদি জড়িত থাকে তাহলে সেটা জাতির সামনে রিভিল করতে হবে। এরকম কনস্পায়ারি হতে হবে, কনস্পায়ারিং কোনো কিছু করা যাবে না। এবং বাংলাদেশের প্রশাসনকে অতি দ্রুত প্রতিটা ইনভেস্টিগেশন থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে মানুষ প্রতিটি পর্যায়ে এটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে তুলিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত থাকে, সেটাকে জাতির সামনে প্রকাশ করতে হবে এবং দ্রুত এই হত্যাকাণ্ডের জন্য নিশ্চিত করতে হবে, যাতে করে হাদি তার মৃত্যুর আগে একটা কথা বলেছিল, যদি আমাকে কখনো কোনো সময় কোনো কারণে হত্যা করা হয় তাহলে আমার প্রাণের দাবি যেন আমার সেই হত্যার বিচার করা হয়। যদি বিচার করা না হয় তাহলে কখনো কোনোদিন এইরকম বিপ্লবী হাদি জন্মগ্রহণ করবে না। অর্থাৎ আমার শুধু একটা প্রাণের দাবি, বাংলাদেশ শুধু আমার দাবি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি যে হাদিকে যারা হত্যা করেছে বা হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে নিশ্চিত করে এবং প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসিতে দৃষ্টান্ত স্থাপন করা, প্রকাশ্যে দিবালোকের মাধ্যমে, যাতে করে এইরকম ভাবে কখনো কোনোদিন এইরকম মানুষকে যেন হত্যা করার আর দুঃসাহস না পায়। পৃথিবীতে যেন অনন্য একটা দিক স্থাপন করা হয়, যে এরকম ভাবে ফরাসি বিপ্লব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিপ্লবের পরবর্তীতে যারা দোষর ছিল তাদেরকে যেরকম ভাবে শাস্তি দেওয়া হয়েছিল। আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনের যে যোদ্ধা, যে বিপ্লবী কণ্ঠস্বর, যে বাংলাদেশের দামাল ছেলে শহীদ ওসমান হাদিকে যেরকম স্তব্ধ করতে চেয়েছিল, আমরা বিশ্বাস করি যে স্তব্ধ হয় নাই। বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ এখন হাদি হয়েছে এবং হাদির আদর্শকে ধারণ করে। আমরা বিশ্বাস করি হাদি হত্যার সাথে যারা জড়িত অতি দ্রুত অবিলম্বে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে কার্যকর, বাংলাদেশের ডিজিএফআই থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনকে ইন্ডিভিজুয়াল একটা টিম গঠন করতে হবে এবং ইনভেস্টিগেশন করতে হবে এবং প্রত্যেকটা যাদের সন্দেহের তালিকা হয়, সে যত বড় নেতাই হোক না কেন, তাদেরকে আওতায় আনতে হবে। তাদেরকে যতগুলো স্ট্রেস করতে হবে, তাদের ফোন প্রেস করতে হবে, তাই শুরু করে তার যতগুলো ইয়েগুলো আছে, তাদের লেজিটিমেসি আছে, প্রত্যেকটা জিনিসগুলো ইনশিওর করতে হবে এবং যাদের সন্দেহের আওতায় আনা যায় তাদেরকে ডেফিনেটলি আইডেন্টিফাই করতে হবে এবং দ্রুত এই সত্যগুলো উদ্ঘাটন করতে হবে।